সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিডি লাইভ 24 নিউজে। প্রথমে শিরোনাম। সাবেক অধ্যাপককে মারধর প্রতিবাদে সড়ক অবরোধ শিক্ষার্থীদের। বরখাস্ত অব্যাহতিপ্রাপ্ত সাবেক সেনা সদস্যদের বিক্ষোভ ও বাংলাদেশ সেনাবাহিনীর অবস্থান। মঞ্চ থেকে নামতেই তামান্নাকে ঘিরে ধরেন ভক্তরা। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। রোববার 18 মে রাত 8:30টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন আখালিয়া এলাকায় মাউন্ট এডোরা হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। আহত শিক্ষককে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। এদিকে শিক্ষকের গায়ে হাত তোলার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সিলেট সুনামগঞ্জ সড়ক অবরোধ করেছেন। ভুক্তভোগী শিক্ষক মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, তিনি তার প্রাইভেট কার চালিয়ে নগরীর পাঠানতুলা এলাকা দিয়ে যাচ্ছিল। এর মধ্যে আখালিয়া এলাকার মাউন্ট এডোরা হাসপাতালের কাছে এক ব্যক্তি মোটরসাইকেল নিয়ে তার গাড়ির সামনে চলে আসেন। এক পর্যায়ে তার গাড়ির সঙ্গে ওই ব্যক্তির মোটরসাইকেলের ধাক্কা লাগে। তখন ওই ব্যক্তি মোটরসাইকেল থেকে নেমে তাকে মারধর শুরু করে। অবরোধকারী শিক্ষার্থীরা জানান, এই ঘটনা জানাজানি হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাত 9:30টার দিকে মাউন্ট এডোরা হাসপাতালের সামনে সিলেট সুনামগঞ্জ সড়ক অবরোধ করে রাখেন। সেখানে আধা ঘন্টা বিক্ষোভ করে তারা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের দিকে চলে যান। সেখানে সিলেট সুনামগঞ্জ সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন। এতে সড়কের তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। শিক্ষকের গায়ে হাত তোলা ওই ব্যক্তিকে দ্রুত গ্রেফতার করতে হবে বলে জানাচ্ছেন শিক্ষার্থীরা। পুলিশ জানায়, অভিযুক্ত ব্যক্তির পরিচয় এখনো পাওয়া যায়নি, তবে শনাক্ত করতে পুলিশ কাজ করছে। এ বিষয়ে সিলেটের জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হারুনুর রশিদ চৌধুরী বলেন, পুলিশ এ ব্যাপারে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে। বিভিন্ন সময়ে সশস্ত্র বাহিনী থেকে চাকরিচ্যুত একদল ব্যক্তি চাকরি ফিরে পাওয়া সহ কয়েকটি দাবিতে রোববার জাতীয় প্রেস ক্লাবে বিক্ষোভ করেন। তাদের বিক্ষোভ ঘিরে সংঘটিত ঘটনাবলী নিয়ে রাতে একটি বক্তব্য দিয়েছেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর বলেছে, জাতীয় প্রেস ক্লাব চত্বরে রোববার কতিপয় বরখাস্ত অব্যাহতিপ্রাপ্ত সাবেক সেনা সদস্য তাদের চাকরিতে পূর্ণবহাল শাস্তি মওকুফ ও আর্থিক ক্ষতিপূরণ সহ বিভিন্ন দাবি নিয়ে বিক্ষোভ এবং বিভিন্ন গণমাধ্যমে বক্তব্য দেন। শান্তিপূর্ণ সমাধানের উদ্দেশ্যে বাংলাদেশ সেনাবাহিনীর একটি প্রতিনিধি দল জাতীয় প্রেস ক্লাবে যায় এবং অত্যন্ত ধৈর্য ও আন্তরিকতার সঙ্গে তাদের বক্তব্য শুনে। প্রতিনিধি দল সেনাবাহিনীর প্রচলিত বিধিবিধান অনুসারে দাবি দেওয়া যাচাই ও সমাধানে যথাযথ পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেয়। একই সঙ্গে অভিযোগসমূহ কোনো তৃতীয় পক্ষ বা প্রতিষ্ঠানের ব্যানারে না পাঠিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সরাসরি উপস্থাপনের পরামর্শ দেওয়া হয়। উল্লেখ্য, 18 মে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, এই ধরনের মোট 802টি আবেদন গৃহীত হয়েছে। এর মধ্যে 106টি আবেদন নিষ্পত্তি হয়েছে। বাকি আবেদনগুলো প্রক্রিয়াধীন রয়েছে, যা সেনাবাহিনীর সর্বোচ্চ আন্তরিকতা ও মানবিকতার সঙ্গে বিবেচনা করছে। তবে দুঃখজনক যে আজকে রোববার কিছু অনভিপ্রেত আচরণ এই সুশৃঙ্খল বাহিনীর ঐতিহ্য ও মূল্যবোধকে প্রশ্নবিদ্ধ করেছে। আইএসপিআর বলেছে, পরপর দুবার সফল বৈঠক শেষে প্রতিনিধি দল ফেরত যাওয়ার সময় কতিপয় উচ্ছৃঙ্খল বরখাস্ত সেনা সদস্যদের উস্কানি, ওই প্রতিনিধি দলের গাড়ির সম্মুখে প্রতিবন্ধকতা সৃষ্টি করা সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ এবং অশ্রাব্য ভাষায় স্লোগান দেওয়া হয়। সমগ্র দিন জুড়ে সেনাবাহিনীর সর্বোচ্চ ধৈর্য ও সহমর্মিতার সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালালেও এক পর্যায়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিছু সংখ্যক বিশৃঙ্খল সাবেক সদস্যকে ছত্রভঙ্গ করতে বাধ্য হয়। এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন দক্ষিণী অভিনেত্রী তামান্না ভাটিয়া। মঞ্চ থেকে নামার সময় অভিনেত্রীকে ঘিরে ধরেন ভক্তরা। ভক্তদের আবদার পূরণের মাঝে তামান্না যে অস্বস্তিতে পড়েছেন তা নিয়ে নেটিজেনদের মাঝে বেশ আলোচনা সমালোচনা হচ্ছে। ভারতীয় গণমাধ্যম এক প্রতিবেদনে বলা হয়, শনিবার সে অনুষ্ঠানের পুরস্কার বিতরণী মঞ্চে একের পর এক গানে নাচেন তামান্না। নিজের আজকি রাত তো বটেই অভিনেত্রী পরিবেশন করেন ক্যাটরিনা কাইফের শিলা কি জওয়ানি, কালা চশমাও, কিন্তু তিনি মঞ্চ থেকে নামতেই বিপত্তি। আয়োজকের পক্ষে অনুরাগীরা তামান্নার সঙ্গে ছবি তোলার জন্য হুড়োহুড়ি শুরু করে দেন। একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যাচ্ছে তামান্নাকে দেখে এগিয়ে আসছে কিছু মানুষ। অভিনেত্রী হাসি মুখে ছবি তুলছিলেন, কিন্তু ধীরে ধীরে ভিড় বাড়তে থাকে। অনেকেই যেন অভিনেত্রীর ঘাড়ের ওপর উঠে ছবি তুলতে শুরু করে। পরিস্থিতি যেমনই হোক হাসি মুখে সামনে নিয়েছেন তামান্না। কোনোভাবে মেজাজ হারাতে দেখা যায়নি তাকে। নিজেকে রক্ষা করে এগিয়ে যান। এ সময় কোনো দেহরক্ষীকে দেখা যায়নি তার আশেপাশে। আর তা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন। সোনালী ঘাগরা চুলি পরিহিত তামান্না যতই হাসি মুখে ক্যামেরায় ধরা দিতে চেষ্টা করুন, তার চোখে মুখে ফুটে উঠেছে অস্বস্তি। নেটিজেনদের অনেকে প্রশ্ন তুলেছেন, কোথায় গেলেন অভিনেত্রী দেহরক্ষীরা? আয়োজক সংস্থাই বা তাকে এভাবে অসুরক্ষিত ছেড়ে দিলেন কি করে? আরেকজন বলেন, আরে দেখে বুঝতে পারছেন না ওর অস্বস্তি হচ্ছে, এ কেমন অসভ্যতা।
দেশ বিদেশের তথ্যবহুল সংবাদ সবার আগে পেতে বিডিলাইভ 24 নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন।